প্রতিদিন 100 টাকা ব্যাংক দেবে। ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই জানুন এই বিশেষ সুবিধা। আর ব্যাংক কেনই বা আপনাদের 100 টাকা দেবে, এই বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। বা এই স্কিমটির নাম কি। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। লেনদেন ব্যর্থ হয়েছে, টাকা কেটে নেওয়া হয়েছে এবং ফেরত পাওয়া যায়নি, তাহলে আপনার জন্যই এবার সুখবর। আরবিআইয়ের নতুন নিয়ম অনুসারে ব্যাংককে কোনো ব্যর্থ লেনদেনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে। বিলম্বের ক্ষেত্রে ব্যাংকে প্রতিদিন জরিমানা দিতে হবে। এই নিয়ম গ্রাহকদের স্বার্থে, যাতে তাদের টাকা নিরাপদে এবং সময় মতো ফেরত দেওয়া হয়, সেই জন্য আরবিআই এই রুলস করেছে। এবার নিচে আমরা আসব। আসলে অনেক সময় এটিএম থেকে টাকা তোলার সময় বা লেনদেনের ব্যর্থ হয় এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, অথবা আইএমপিএস, ইউপিআই বা কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করার সময়ও এটি ঘটে। এই ধরনের ক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই ব্যাংকের উপর একটি কঠোর নিয়ম আরোপ করেছে, যা ব্যাংককে গ্রাহকদের কাছে তাদের অর্থ ফেরত দিতে বাধ্য করে। ব্যাংক যদি ওই নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যর্থ লেনদেন ফেরত না দেয়, তাহলে ওই ব্যাংককে প্রতিদিন 100 টাকা করে জরিমানা দিতে হবে। অর্থাৎ আপনারা বিষয়টি বুঝতে পারলেন। হয়তো এটিএমে গিয়ে আপনাদের টাকা তুলতে গেছেন, টাকা অ্যাকাউন্ট থেকে কেটে গেছে কিন্তু এটিএম থেকে টাকাটা বেরোয়নি। সেক্ষেত্রে আপনাদের যতদিন ডিলে হবে ব্যাংক আপনাকে ওই টাকাটি ফেরত দিতে, ততদিন পার ডে 100 টাকা করে আপনারা এক্সট্রা আপনারা পাবেন ব্যাংকের কাছ থেকে। আরবিআইয়ের ট্যাট হারমোনাইজেশন নিয়ম। আরবিআই 20 সেপ্টেম্বর 2019-এ একটি সার্কুলার জারি করে টার্ন অ্যারাউন্ড টাইম নিয়ম কার্যকর করেছিল। এই নিয়মের উদ্দেশ্য হল ব্যাংকিং ব্যবস্থায় ব্যর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সময় মতো ক্ষতিপূরণ প্রদান করা। ব্যাংকে এই টাকা ফেরতের সময়সীমা মেনে না চললে যতদিন না টাকা ফেরত দেওয়া হচ্ছে, সেই প্রতিদিন 100 টাকা করে জরিমানা দিতে হবে গ্রাহকদের। কোন ধরনের ব্যর্থ লেনদেনের ক্ষতিপূরণ দেওয়া হয়? এটিএম লেনদেনের ব্যর্থতা। আপনি যদি এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেন এবং লেনদেন ব্যর্থ হয়, কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, তাহলে ব্যাংককে 5 কার্যদিবসের মধ্যে আপনাকে টাকা ফেরত দিতে হবে। এটি না করা হলে ব্যাংকে প্রতিদিন 100 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। কার্ড টু কার্ড ট্রান্সফার ব্যর্থতা। কার্ড টু কার্ড ট্রান্সফার ব্যর্থতার ক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও সুবিধাভোগী না পেলে ব্যাংককে নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে ফেরত দিতে হবে। বিলম্বের ক্ষেত্রে ব্যাংকে প্রতিদিন 100 টাকা করে জরিমানা দিতে হবে। পিওএস, আইএমপিএস, ইউপিআই লেনদেনের ব্যর্থতা। পজ কার্ড লেনদেন, আইএমপিএস, ইউপিআইয়ের মাধ্যমে করা কোনো লেনদেনের ব্যর্থ হলে এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলে ব্যাংককে নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে ফেরত দিতে হবে। এই সময়ের পরে প্রতিদিন 100 টাকা করে জরিমানা আরোপ করতে পারবেন গ্রাহকেরা। জরিমানার পরিমাণ কখন পাওয়া যায়? ব্যাংক শুধুমাত্র তখনই পেনাল্টি দেবে যখন আপনার দিক থেকে নয়, ব্যাংক বা সিস্টেমের জন্য লেনদেন ব্যর্থ হবে। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে যদি আপনার লেনদেন না করা হয়, তাহলে আপনি ব্যাংকের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। এই জন্য ব্যাংকের গ্রাহক সেবায় যোগাযোগ করতে পারেন, যদিও এর জন্য আপনাকে এসএমএস বা ব্যাংক সিস্টেমের স্টেটমেন্টের মতন লেনদেনের প্রমাণ অবশ্যই দেখাতে হবে। তো বন্ধুরা, আশা করি ডিটেলস বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন। এটা গ্রাহকদের জন্য একটা খুবই বড় খুশির খবর। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।